আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের স্ট্রেট লাইনের 6 নম্বর ক্লাস। আমাদের অলরেডি আরও 5টা ক্লাস হয়ে গেছে। সেই 5টা ক্লাসে লাস্ট 5টা ক্লাসে আমরা এক্সারসাইজ 3.1 3.2 এসি মেথডসের বই থেকে কমপ্লিট করেছি। আজকে আমরা এক্সারসাইজ 3.3 এসি মেথডসের বই থেকে শুরু করব। তো চলো ক্লাসে শুরু করা যাক। শুরুতে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দুটো জিনিস নিয়ে টপিক নিয়ে আলোচনা হবে। প্রথমত ঢাল নিয়ে, আর সেকেন্ডলি ক্ষেত্রফল নিয়ে। ঠিক আছে, তো আমরা ঢাল আর ক্ষেত্রফলের আইডিয়াগুলো মোটামুটি এগুলো কিন্তু আমরা এসএসসি লেভেলে মোটামুটি পড়ে আসছি, ঢাল ক্ষেত্রফলের ফর্মুলাগুলো। হ্যাঁ, তো আমি একটু রিভিউ দিই। ঢাল মানে কি ছিল? ঢাল বা স্লোপ। স্লোপ মানে ছিল, আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি, দুটো পয়েন্ট নেই, একটা পয়েন্ট এখানে x2, y2, আর একটা পয়েন্ট এইখানে x1, y1। এই যেটা লাইন ফর্ম হলো, লাইন নাম দিলাম এ বি। এই যেটা লাইন আসলো বা একটা সরলরেখা আসলো, এই সরলরেখার ঢালের ফর্মুলা কী ছিল? আমরা ছোটোবেলায় পড়ে আসছি স্লোপ, অথবা আমরা এটাকে এম দিয়ে লিখতাম। স্লোপ বা ঢাল এম দিয়ে লিখতাম। ফর্মুলা কী ছিল? y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো আমি এটা মনে রাখতে পারি এইভাবে, যে আমাদের উপরে থাকবে কি? উপরে থাকবে কোটির মানে পার্থক্য, নিচে হচ্ছিল ভুজের পার্থক্য, বা আমি যদি ইংলিশে বলি, উপরে ছিল অ্যাবসিস অর্ডিনারি ডিফারেন্স, নিচে হচ্ছে আমাদের দুটো পয়েন্টের অ্যাবসিসের ডিফারেন্স। অ্যাবসিসের ডিফারেন্স। তো আমরা স্লোপ না থেকে যাচ্ছি, আমরা জানতেছি তাহলে এই যে y2 থেকে আমি যদি y1 বিয়োগ করে দিই, আর x2 থেকে যে x1 বিয়োগ করি, তাহলে আমি কী পাবো? একটা লাইনের স্লোপ পাবো। তো স্লোপ হচ্ছিল একটা লাইনের জন্য একটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ফিক্সড একটা ভ্যালু। এটা ছিল একটা লাইনের জন্য, একটা স্ট্রেট লাইনের জন্য একটা ফিক্সড ভ্যালু। আমি যদি এই স্ট্রেট লাইনটাকে আমি যদি এক্সটেন্ড করি, সাপোজ আমি এদিকে টান দিয়ে বড় করলাম, এদিকে টান দিয়ে বড় করলাম, আর কিন্তু স্লোপ কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আর ভ্যালু কিন্তু এই ভ্যালুটা ফিক্স থাকবে। আচ্ছা, তো আমরা স্লোপটা তাহলে বুঝলাম। আমাদের এই ফর্মুলাটা খুব কাজে লাগবে, যে ফর্মুলা আমরা ক্লাস এসএসসি লেভেলে 9-10 শিখে আসছিলাম, এটা আমাদের কাজে লাগবে। সেকেন্ডলি আমাদের আরেকটা ফর্মুলা লাগবে, সেটা ছিল এরিয়ার ফর্মুলা। ওইটা আমরা এসএসসি লেভেলে শিখবো। তোমাদের বইতে আরেকটা ফর্মুলা আছে, ওটা বই থেকে দেখতে পারো, বাট আমাদের এই লেভেলে যে ফর্মুলা শিখলাম ওটা কিন্তু ইজি একটা ফর্মুলা। হ্যাঁ, তো ওইটা ইউজ করতে পারলেই হবে। তো আমাদের প্রথমত স্লোপ দেখলাম, এখন আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখি কী ছিল। আমাদের একটা ত্রিভুজ ছিল, যদি এরকম থাকতো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, x1, y1, x2, y2 এবং x3, y3, তিনটা পয়েন্ট এ বি সি। তো ছোটোবেলায় কি শিখছি? এটার এরিয়া বা এটার ক্ষেত্রফল কী করতে হয়? একটা হাফ দিতে হয়, তারপর মডুলাস সাইন দিতে হয়। মডুলাস সাইনের ভিতরে কী থাকে? আমি x1, y1 নিব, তারপরে কি নিব? x2, y2 নিব, তারপরে নিব কত? x3, y3, এই তিনটা নিব প্রথমটা, তারপর আবার রিপিট করব, মানে x1, y1টা আবার রিপিট করব। হ্যাঁ, এটা আমাদের এরিয়ার ফর্মুলা ছিল। এটা এরিয়ার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের স্লোপের ফর্মুলা। তো আমরা কিন্তু এই যে 3.3 চ্যাপ্টার, যেটা আমরা এখন শুরু করব, এই চ্যাপ্টারে আমরা মেইনলি কিন্তু এই দুটো ফর্মুলা নিয়েই কথা বলবো, এরিয়ার ফর্মুলা এবং স্লোপের ফর্মুলা। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারে কী কী ম্যাথ আমরা পেতে পারি এরকম এই দুটো ফর্মুলা দিয়ে। আচ্ছা, তার আগে একটা কথা বলে, এই যে এরিয়ার ফর্মুলাটা লিখলাম, এটা ত্রিভুজের জন্য লিখছি। এটা কিন্তু যে কোনো বহুভুজ বা যে কোনো পলিগনের জন্যই সত্য। হ্যাঁ, ফর এনি পলিগন, যে কোনো বহুভুজ বা পলিগন। হ্যাঁ, তার জন্য কিন্তু এরিয়া ফর্মুলাটা হবে, সাপোজ আমরা একটা পেন্টাগন আঁকি, পঞ্চভুজ আঁকি। হ্যাঁ, এই তো এটার নাম দিলাম x1, y1, x2, y2, x3, y3, x4, y4 এবং x5, y5। তাহলে এটার এরিয়া কী হবে? এটার এরিয়া বা ক্ষেত্রফল কিন্তু সেম ফর্মুলা দিয়ে আমি আগাবো। যে কোনো একটা সিরিয়াল মেনটেন করতে হবে, হয় x1 থেকে x2 অথবা x1 থেকে x5, যে কোনো একটা সিরিয়ালে যাবো আমরা। হ্যাঁ, সিরিয়ালটা ব্রেক করা যাবে না। x1, y1, x2, y2, x3, y3, x4, y4, x5, y5। আমি কোন সিরিয়ালে গেছি? আমি এভাবে গেছি, এটার পর এটা লিখছি, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা লিখছি। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তারপরে প্রথমে যেটা লিখছি লাস্টে আবার সবগুলো লেখা শেষে সেটা আবার লিখতে হবে। তার মানে x1, y1টা আমাদের লাস্টে আবার লেখা লাগবে। তো এটা আমাদের আসলে এই পঞ্চভুজের এরিয়ার ফর্মুলা। তো এটা কিন্তু একটা মডুলাস সাইন। তো এর ভিতরে যা আসবে সেটা কিন্তু মডুলাস করলে কী হয়? মডুলাস করলে বা
আমরা যদি এই মডুলাস ফাংশনটার যদি জানি সেটা কিন্তু কী হয়, মডুলাস আমি যদি মডুলাস এক্স, তার ভ্যালু কিন্তু সবসময় একটা পজিটিভ ভ্যালু আসে, অলওয়েজ কিন্তু সেটা কী করে একটা পজিটিভ ভ্যালু আমাদের রিটার্ন দেয়, ঠিক আছে। তো তাহলে আমরা জানি এরিয়া যেহেতু একটা ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফলের ভ্যালু তখন নেগেটিভ হতে পারে না, এখানে আমরা মডুলাস সাইনটি ইউজ করি, যে ভিতরে যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে মডুলাস করলে সেটা কি পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, এবার এই জিনিসটা আমরা সামনে ম্যাথগুলোতে কাজে লাগাবো। এই ফর্মুলাটা ইভেন স্লোপের ফর্মুলাটাও ত্রিভুজের এরিয়া হতে পারে, সেটা হতে পারে চতুর্ভুজের এরিয়া হতে পারে, বা স্কোয়ার বা রেক্টেঙ্গেল যে কোনো এরিয়া হতে পারে, আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তো আমরা করি, দেখো ম্যাথটাতে কী বলছে, ইফ 3 পয়েন্টস a, 0, 0, b অ্যান্ড 1, 1 লাই অন দ্য সেম স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে এই যে তিনটা পয়েন্ট, 1, 2, 3টা পয়েন্ট বা তিনটা বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে, সেই তিনটা বিন্দু একই লাইনের উপরে অবস্থিত, একই লাইন। আমি যদি একটা লাইন আঁকে এরকম করে, এই তিনটা বিন্দু একই লাইন, মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ধরলাম a, 0, একটা পয়েন্ট ধরলাম আমি 0, b, আর একটা পয়েন্ট ধরলাম 1, 1, তাহলে ওরা কিন্তু তাহলে কি একই লাইনের উপর অবস্থিত, হ্যাঁ। আচ্ছা, তো আজকে ক্লাসের শুরুতে একটা কথা বলছি আমি, যেখানে বলছিলাম কি, যে একটা সরলরেখার স্লোপ বা ঢাল কিন্তু ফিক্সড, হ্যাঁ। আমি যদি একটা সরলরেখা আমি যদি এই দুটো পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করি, যে ঢাল আসবে, এই দুটো পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের একই ঢাল আসবে বা স্লোপ আসবে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা এখানে কাজে লাগাবো। আমাদের এর মনে রাখতে হবে একটা, আমি সলভটা লিখে শুরু করি এখানে, তো আমাদের মনে রাখতে হবে কি, স্লোপ ইজ ফিক্সড ইন এ স্ট্রেট লাইন, হ্যাঁ, ইন স্ট্রেট লাইন, বা সরলরেখার ঢাল ধ্রুবক, ফিক্সড একটা ভ্যালু, হ্যাঁ। তো ফিক্সড ভ্যালু হলে কী করে, আমি ফার্স্টে এই দুটো ভ্যালু নিয়ে কাজ করি। আমরা জানি কি স্লোপের ফর্মুলা কি জানি, স্লোপ যেটাকে আমরা এম দিয়ে লিখছি সেটাকে লিখছিলাম y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, হ্যাঁ। তাহলে চিন্তা করি যে এখানে সাপোজ y2 ধরলাম এই পয়েন্টটাকে, এটাকে ধরলাম y1, এই দুটো নিয়ে ক্যালকুলেশন আমাদের এটা আর এটা নিয়ে পরে আসতেছি। তাহলে তো b - 0 হবে এখানে, y2 - y1, b - 0, নিচে x2 - x1, x1 এর ভ্যালু 0 মাইনাস a হচ্ছিলো, আর x1 হচ্ছিলো a। তাহলে আমাদের কী থাকে আলটিমেটলি দেখো, b ডিভাইড বাই মাইনাস a, এই ভ্যালুটা আসতেছে, থাকুক এখানে। আচ্ছা, তারপর আমি কী করবো, এই দুটা ভ্যালু নিয়ে কাজ করি। আমি ইচ্ছা করলে এই দুটা করতে পারি, ইচ্ছা করলে এই দুটা করতে পারি, যে কোনো দুটা নিয়ে, মানে এই দুটা নিলে হবে, এই পেয়ারটা বা যে কোনো একটা জোড়া নিয়ে কাজ করলেই হবে। তো আমি নিচে এই যে এটা নিয়ে কাজ করি এখন, এই যে সেকেন্ড দুইটা, তাহলে এর জন্য যে স্লোপ বা ঢাল আসবে আমাদের, তো ঢালের ভ্যালু কত হবে আমাদের, 1 - b ডিভাইডেড বাই 1 - 0, ঠিক আছে। এই যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, আমি এটাকে y2 y1 x2 এই y2 ধরছি, এটাকে x1 y1 ধরছি, তাহলে y2 - y1 আর x2 - x1 নিচে, তাহলে উপরে কত থাকে দেখি, 1 - b থাকতেছে আমাদের, ঠিক আছে। তো আমরা কী জানি, আমরা জানি কিন্তু স্লোপগুলো আসলে কি ধ্রুবক, কিন্তু ধ্রুবক মানে কি সেম, মানে এইটার এই যে এইটার ভ্যালু যেটা, এই স্লোপের ভ্যালু যেটা হবে, এই ঢালের ভ্যালু যেটা, এই ঢালটা কিন্তু একই হবে, কারণ কি দুটো ঢাল কিন্তু একই সরলরেখা বা একই স্ট্রেট লাইন, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটা যেটা আসছে আর এই ভ্যালুটা সমান হবে, যেহেতু এম আর এম সমান হবে, এম ইকুয়ালস টু এম, তার মানে কি মাইনাস বি বাই এ, এই প্রথম এমটার ভ্যালু মাইনাস বি বাই, সেকেন্ড এমটার ভ্যালু কত 1 - বি, এই দুটো ভ্যালু সমান বলা যায়, এটা ইকুয়ালস টু এটা হবে, যেহেতু স্লোপ ইজ ফিক্সড ইন স্ট্রেট লাইন বা সরলরেখার ঢালটা ছিল ধ্রুবক ভ্যালু। আচ্ছা, তাহলে আমি কাজ করি, দুই পাশে আমি আমাদের একটু দেখি প্রুফটা করতে বলছে কি, এই ভ্যালুটা প্রুফ করতে বলছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, দুই পাশে আমি এ বি দিয়ে ভাগ দিয়ে দিই, হ্যাঁ, দুই পাশে আমি এ বি দিয়ে ভাগ দিব, তাহলে দেখি এ পাশে কী হবে, আচ্ছা এ বি না, শুধু বি দিয়ে ভাগ দিব, শুধু বি দিয়ে ভাগ দিব, তাহলে আমার এখানে 1 - বি বাই বি, কাজটা কী করলাম এখানে, ডিভাইডিং বাই বি, দুই পাশে বি দিয়ে ভাগ দিছি, তাহলে দেখি এখানে কিন্তু বি কাটা যাবে, কী থাকবে, -1/a থাকবে। আচ্ছা, এখানে কি থাকবে, 1/b থাকবে, আর -b/b থাকবে। আচ্ছা, b/b কত, কাটাকাটি করে 1 থাকবে না, তাহলে আমি লিখতে পারি -1/a ইকুয়ালস টু 1/b -1। তাহলে আমাদের কী আসবে আলটিমেটলি, আমি যদি এক পাশে নিয়ে আসি, -1/কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 1/b + 1/a, 1/a পাশে যেগুলো প্লাস হয়ে যাবে, আর -1টি পাশে আসলে +1 হবে। আমাদের এই জিনিসটি কিন্তু প্রুফ করতে বলছে, ঠিক আছে। তো ম্যাথটা দেখো বুঝছো কিনা সবাই, আমরা কিন্তু যে ঢালের ফর্মুলা ম্যাথটা করলাম, হ্যাঁ, স্লোপের ভ্যালুতে ম্যাথটা শেষ করলাম। আচ্ছা, বলা আছে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ABC মানে তিনটা কোঅর্ডিনেট বা তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের। আচ্ছা, স্থানাঙ্ক দেওয়া আছে, তো বলছে এরিয়া বের করতে, তো আমাদের যে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে আমরা কিন্তু ইজিলি এরিয়াটা বের করতে পারবো। আমরা শুরুতে যে ফর্মুলা দেখছি, এই x1 y1 x2 y2 x2 y3, সেটা আমরা ইজিলি এরিয়াটা বের করতে পারবো, এটা আমরা ইজিলি পারবো। তো করতেছি আমরা, তারপরে কি বলছে দেখো, অ্যান্ড লেন্থ অফ পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার বলতে কি লম্ব, লম্ব
যে দূরত্বটা বের করতে বলছে কোথা থেকে, বি থেকে সি এর উপরে, সি একটা লাইন, সি এ লাইনের উপরে বি থেকে যে আমি লম্বটা আঁকবো সেই লম্বটার লেন্থ বের করতে বলছে আমাদের। আমি এটা ফার্স্ট এটা ট্রাইঙ্গেলটা আঁকি, আমি আমার মতো করে আঁকলাম, এই ভেবেগুলো বসায় আঁকতে হয়, তার যেরকম কিছু না। তো আমরা এ বি সি, তো যেহেতু আমরা যেহেতু একদম এক্সাক্ট ফিগারটা আঁকতেছি না, তাহলে আমি এখানে এর ভ্যালু -3, -2, বি এর ভ্যালু -3, 9, আর সি এর ভ্যালু 5, -8 এটা দিতে পারি। এখন আমি যদি এরিয়া বের করতে চাই, আমাদের এরিয়াটা আসবে হাফ, তারপরে কী লিখবো আমরা, x1, মানে আমি ধরতেছি -3, -2, এটাকে আমি x1 y1 ধরতেছি, এটাকে x2 y2 ধরতেছি, এটাকে x3 y3 ধরতেছি। আচ্ছা, x1 y1, তারপরে কত হবে x2 y2, এখানে হবে x3 y3, লাস্টে এবার x1 y1, এত স্কোয়ার ইউনিট বা বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে হাফ, আর এখানে কী করতে হয়, ফর্মুলাটা আসলে কী ছিল, এটার সাথে গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। -3 × 9 কত হবে, -27, তারপর প্লাস দিয়ে গুণ করবো, -3 -8 কত, 24, প্লাস দিয়ে এটা গুণ করবো, তাহলে আসে কত, -8। এইভাবে গেলাম আমরা, এভাবে যাওয়া শেষ। এখন কী করবো আমরা, উল্টা দিক থেকে আসবো, মানে এইভাবে আসবো, একটা মাইনাস সাইন দিয়ে এইভাবে আসবো। আচ্ছা, তাহলে এটা কত হবে, -3 আছে আর -8 আছে, -3 -8 গুণ করলে কত হয়, 24 হয়ে যায়। আবার একটা মাইনাস সাইন দিব, তারপরে এই দুটো গুণ করবো, 5 × 9 কত হয়, 45 হয়। আবার একটা মাইনাস সাইন দিব, এই গুণ করবো, -3 × -2 কত হয়, 6 হয়। এই তো আমাদের ক্যালকুলেশন কিন্তু শেষ। এখন শুধু যোগ বিয়োগ দেখি কত আছে এখানে, -27 + 24, -3 থাকে, -3 -10 -13, -13 -24 আমাদের হচ্ছে হলো -37, আর -6, তাহলে আসতেছে আমাদের -43, -43 আর -48, তাহলে আসে -84, -94, 43 আর 48, 88, সরি 43, 48, 88 আসবে। তাহলে আমি যদি মডুলাস ভ্যালু, তাহলে কি লিখতে পারি, হাফ ইন্টু 88 স্কোয়ার ইউনিট, তাহলে আমাদের 88 কাটাকাটি করে কত থাকবে, 44 থাকবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের এই পুরো ত্রিভুজটার এরিয়া আসলো, বর্গক্ষেত্র আসলো 44 স্কোয়ার মিনিট, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই পর্যন্ত হয়েছে, আমাদের এই পোর্শনটা এখন বাকি আছে, সেটা আমরা করতেছি। একটু তোলো সবাই। আচ্ছা, তো দেখো আমাদের বলছে কোশ্চেনে কি বলছে, বি থেকে সি এর উপরে যে লম্ব থাকবে, এই যে বি এই পয়েন্টটা, এটা সি এ পয়েন্টটা ছিল, সি এ লাইনটা ছিল এটা, ঠিক আছে। তো আমি বি থেকে সি এর উপরে যদি লম্বটা আঁকি, লম্বটা দেখতে এরকম হবে, এরকম একটা লম্ব হবে না, বি থেকে সি এর উপর একটা লম্ব আঁকছে, হ্যাঁ। আচ্ছা, আমরা ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে বেজ ইন্টু হাইট, হ্যাঁ, ইংলিশে বললে বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা আচ্ছা, আমরা কোনটাকে ভূমি ধরবো, কোনটা উচ্চতা ধরবো, এটা কিন্তু বোঝার বিষয়, ঠিক আছে। আমরা যদি যেইটা মানে যেই পয়েন্ট থেকে, মানে যেই বিন্দু থেকে আমরা যার উপরে লম্বটা আঁকবো বা হাইটটা নিব, সেই যার উপরে নিচ্ছি সেটাকে আমাদের ভূমি ধরতে হবে। এখানে আমি কার উপরে লম্ব আঁকতেছি, এসির উপরে, খেয়াল করে কিন্তু, হ্যাঁ। আমি যদি এসির উপরে লম্ব আঁকি, তাহলে আমাদের এসিটা এখানে কি, ভূমি বা বেস, এসিটা হচ্ছে আমাদের বেস, হ্যাঁ। আমি যার উপরে লম্ব আঁকবো সেটা আমাদের বেস, আর সেই লম্বটা হচ্ছিল কি, লম্ব নিজে হচ্ছিল উচ্চতা। তো আমি বি থেকে যেটা রাখছি নাম দিলাম বিডি, নাম দিই এই এসি পয়েন্টে, সে বিডি হচ্ছিল, বিডি পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে, তাহলে বিডিটা হচ্ছে আমাদের কি, উচ্চতা বা হাইট, বিডিটা আমাদের হাইট। আমি আবার বলি, তাহলে আমাদের ভূমিটা কী হবে, আমি যার উপরে লম্ব আঁকবো, মানে যেই সাইডটা বা যেই বাহুটার উপর লম্ব আঁকবো সেই বাহুটাকে ভূমি ধরতে হবে, ঠিক আছে, সেই বাহুটাকে ভূমি ধরতে হবে। আর আমি ওই যেই লম্বটা আঁকছি সেই লম্বটা নিজে কী হবে, সেটা হাইট হবে বা উচ্চতা হবে, ঠিক আছে। তো এখন আমি দেখি, কোশ্চেনটা মুছে দিই। আমাদের ফর্মুলা দেখো, এরিয়া ইকুয়াল টু এটা। আচ্ছা, তাহলে আমি এরিয়ার ভ্যালুটা কত বসাতে পারি, যেহেতু এখানে এরিয়া, আমি ফর্মুলাটা লিখি, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে আমাদের এরিয়ার ভ্যালু কত আসছে, 44 ইকুয়ালস টু হাফ ইন্টু বেস। আচ্ছা, বেস মানে কিন্তু এসি, তাহলে হাফ ইন্টু এসি হবে এখানে, আর এইচ মানে কত, হাইট মানে হচ্ছে বিডি, তাহলে এখানে বিডি হবে। আমাদের কোশ্চেনে কিন্তু বি থেকে এসি মানে বিডি বের করতে বলছে, কোশ্চেনে কিন্তু আমাদের বি থেকে বিডি বের করতে বলছে, হ্যাঁ। আমি কোশ্চেনে বিডি বের করবো, আমি যদি এটা বের করি তাহলে আমাদের এসি তো জানা লাগবে, এসি জানা লাগবে, 44 জানি, হাফ জানি, এসি জানা লাগবে, এ থেকে সি। এ থেকে সির দূরত্বটা বলো তো কি, আমরা এটা কিন্তু আমরা 3.2 চ্যাপ্টারে পড়ে আসছিলাম, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, সরি 3.1 চ্যাপ্টারে পড়ে আসছিলাম, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, এটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কী হয়। তাহলে সেই ফর্মুলা কী ছিল এখানে, তাহলে এ থেকে সি কত হবে, এই ফর্মুলাটা আশা করি মনে আছে, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার,
তাহলে দেখি রুট ওভার x1 মাইনাস x2 কত -3 -5 হোল স্কোয়ার প্লাস -2 -8 তাহলে +8 হয়ে যাবে। আচ্ছা তাহলে 8 স্কোয়ার আর এখানে 6 স্কোয়ার তাহলে রুট ওভার 64 প্লাস 36 আসবে 10। এসি ভ্যালু পাচ্ছে 10, তাহলে আমি এখন এসির জায়গায় 10 লিখে দিতে পারি, হাফ ইন্টু 10 ইন্টু বিডি। আমাদের বিডি ভ্যালু কত আসে দেখি, 2 ইন্টু 44 ডিভাইড বাই 10। তাহলে উপরে যদি আমি মাল্টিপ্লাই করি 88 আসবে, 88 বাই 10 হচ্ছিল 8.8। আমাদের বিডির লেন্থ আসলো 8.8 ইউনিট, আর এরিয়া আসছে আমাদের 44 স্কোয়ার ইউনিট। তো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে কি বলছে, একটা ট্রায়াঙ্গেল আছে, ত্রিভুজ আছে এবিসি, যার তিনটে বিন্দু এ বি সি দেওয়া আছে আমাদের কাছে। আচ্ছা বলছে এবিসি দেওয়া আছে, তো আমি ত্রিভুজটা আঁকতে চেষ্টা করি, এবিসি পয়েন্টগুলো দিয়ে এ বি সি। আচ্ছা এবিসি আমাদের ত্রিভুজ, বলছে এবিসির উপর ডিএফ নিতে বলছে এবিসি দেওয়া আছে অ্যান্ড ডিএফ আর টেকেন আপন দ্য সাইডস। মানে এই এবিসি যে ত্রিভুজটাই, ত্রিভুজের তিনটে সাইড আছে এ বি বিসি সি এ, এই সাইডগুলোর উপর আমাদের ডিএফ নিতে হবে। হ্যাঁ ডিএফ নিতে হবে যাতে করে এই রেশিওগুলো মানে বিডি বাই ডিসি, সি বাই এ, এফ বাই এফ বি ইকুয়াল টু 2 হয়। আচ্ছা তো যেহেতু বলা আছে বিডি বাই ডিসি, ঠিক আছে, তার মানে অবশ্যই বিসির উপরে ডি পয়েন্টটা আছে, উপরে বি নিচে দেখো সি, বিডি বাই ডিসির মধ্যে অবশ্যই সি পয়েন্টটা আছে। তার আমরা ধরে নেব সরি বি আর সি এর মধ্যে কোনো ডি পয়েন্টটা আছে, তাহলে বি আর সির মাঝখানে আমি ধরলাম যে ডি পয়েন্টটা আমাদের আছে এইখানে। তারপর বলছে সি আর এর মাঝখানে কোথায় আছে, সি আর এর মাঝখানে আছে ই, তাহলে আমি ধরলাম ই পয়েন্টটা এখানে। আর বলছে এফ বাই এফ বি, এটার মধ্যে আছে এফ পয়েন্টটা আমাদের আছে। আচ্ছা তো এখন আমরা যদি খেয়াল করি কোশ্চেনে কী বলে দিচ্ছে দেখো, বিডি বাই ডিসি ইকুয়াল টু 2, তাহলে বিডি হবে কত 2 ডিসি, সিই ইকুয়াল টু 2 ইএ, আর এফ ইকুয়ালস টু 2 এফ বি। এটা বলা যায় যদি রেশিওগুলো ক্রসগুণ করে লিখে বলা যায়। তার মানে কি যে দেখি বিডি আর বিডি হচ্ছিলো বিডিতে দূরত্বটা সেটা হচ্ছিলো ডিসির দ্বিগুণ, তাহলে দেখো ডিসি আমি একটু ছোটো নিছি, বিডিটা বড় নিছি, তার মানে কি ডিসির দ্বিগুণ হবে বিডি, এরকম নিতে বলছে, এভাবে নিতে বলছে। আবার কি বলছে ই এর যে ভ্যালুটা আছে তার দ্বিগুণ হবে সিই, তাহলে ই হবে এইটুক, আর এর দ্বিগুণ ধরো ডাবল হবে সিই। সিমিলারলি এফ এর মানে এফ বি ডাবল হবে এফ, তাহলে এফ বি ধরো আমি ছোটোটুক, তাহলে বড়টুক হবে এফ, এফ হচ্ছে এফ বি ডাবল। তাহলে আমি যদি বলি দেখো তো এটা রেশিও কত, আমি যদি এই লাইন থেকে বলি যে এই লাইনটা কি বলা যায়, বিডি বাই ডিসি কত বলা যায়, 2:1 বলা যায় না, তাহলে বিডি বাই ডিসি রেশিওটা কত হবে 2/1, এটাকে 2 বলতে পারি, এটাকে 1 বলতে পারি। একইভাবে সি দেখো সি বাই ইও কত 2/1, তাহলে এটাকে 2 বলা যায়, এটাকে 1 বলা যায়। একইভাবে এফ বাই এফ বিকেও 2/1 বলা যায়, 2:1 বলা যায়। তাহলে এখন আমরা যদি ডিইএফ এই পয়েন্টগুলো বের করতে হবে আমাদের অবশ্যই, কারণ কি ট্রায়াঙ্গেল ডিএফ এর এরিয়া লাগবে আমাদের। আচ্ছা শুধু ট্রায়াঙ্গেল সাইন দিয়ে কিন্তু এখানে এরিয়া বোঝাচ্ছে, এরিয়া রেশিওগুলো 3:1 হবে। হ্যাঁ এরিয়া বোঝাচ্ছে, তাই আমি এখন এই ত্রিভুজটা যদি আঁকি ডিইএফ, যদি ত্রিভুজটা আঁকি একে যদি এরিয়া বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের ডিএফ বিন্দুগুলো জানা লাগবে প্রথমে। তো ডিএফ বিন্দুগুলো বের করার জন্য আমাদের এক্সারসাইজ 3.2 এর ফর্মুলা, অন্তর্বিভক্তের ফর্মুলাটা মনে করতে হবে। 3.2তে আমরা শিখে আসছি যে কি এক্স ইকুয়াল টু ফর্মুলা ছিল m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, y ইকুয়ালস টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। আমাদের ক্লাস নাম্বার 3 এবং 4টাতে তোমরা 3.2 লেকচারগুলো পাবা, তো অবশ্যই এটাকে দেখে আসতে হবে, নাহলে কিন্তু এই ম্যাথটা বুঝতে পারবা না তোমরা। আচ্ছা তোমরা আসো এক্সটা বের করি। এক্স বলতে আমি ধরো ডি নাম দিলাম x, y, ডি পয়েন্টটা নাম দিলাম x, বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে 13,0 আর সি দেওয়া আছে -2,9। তো যেহেতু ডি পয়েন্টটা কী করছে বিসিকে অন্তর্ভুক্ত করছে, অন্তর্ভুক্ত মানে কি বিসির মাঝখানে কোনো জায়গায় বসছে, কত রেশিওতে বসছে 2:1। তাহলে প্রথম পার্টটা এটাকে ধরতে হবে x1 y1, আর এই পরের পার্টটাকে ধরবো x2 y2। যেহেতু বিসিকে ভাগ করছে, বিসিকে 2:1 ভাগ করছে, তবে এটাকে ধরবো আমি m1, এটাকে ধরবো হচ্ছিল m2। আমি প্রথম রেশিও নেবো যেটা যে মানে যার থেকে প্রথম রেশিওটা নেবো তাকে ধরতে হবে x1 y1, যার থেকে দ্বিতীয় রেশিও নেবো তাকে ধরতে হবে x2 y2। তাহলে সে এক্সটা বের করি, এক্সের ফর্মুলা কি m1 × x2, তাহলে m1 এর ভ্যালু কত আমাদের 2, x2 ভ্যালু কত আমাদের -2, এই যে x2 ভ্যালু -2 প্লাস m2 ভ্যালু কত আমাদের 1, আর x1 এর ভ্যালু কত আমাদের 13, 1 × 13 ডিভাইড বাই 2 + 1, তাহলে দেখো কত 13 - 4 কত আসে 9/3 আসে, তার মানে x এর ভ্যালু আসছে 3, তার মানে ডি এর যে পয়েন্টটা এই পয়েন্টটা কত হবে 3 হবে। ডি এর এখানে আমরা x এর ভ্যালু 3 বসাতে পারি। আমরা সবাই এটা কীভাবে বের করা যায়, y এর ফর্মুলা কি m1 এর ভ্যালু 2, y2 এর ভ্যালু কত দেখো, y2 এর ভ্যালু কিন্তু 9, y2 এর ভ্যালুটা 9 প্লাস m2 এর ভ্যালু 2, y1 এর ভ্যালু 0, 2 × 0 ডিভাইড বাই m1 + m2। তাহলে m1 + m2 মানে কি 2 + 1 করে 3 আসে, তাহলে 2 × 9 মানে 18, 18/3 হচ্ছিল 6, তাহলে y বিন্দুটা পাচ্ছি কত আমরা 6 পাচ্ছি। ঠিক আছে,
তো একইভাবে এখন আমরা সি এর মধ্যে মানে মাঝখানে ই এবং এ বি এর মাঝখানে এফ বের করতে পারি। তো চলো বের করে ফেলি। ধর আমরা এটা বের করবো, ই এর এক্স কমা ওয়াই বের করতে যাচ্ছি আমরা, হ্যাঁ। তো ই এর ক্ষেত্রে দেখো ই কার কার মাঝখানে বসছে, এ আর সির মাঝখানে বসছে, এই পয়েন্টটা কত আমাদের 4,-3। তার আমরা 4 আর -2 যদি নিই, তো আমাদের এটা ধরলাম আমি M1, তাহলে এটাকে x1 y1 ধরতে হবে। এখন আমি এটাকে x1 y1 ধরবো, এটাকে আমি x2 y2 ধরবো, মানে যার থেকে M1 নিব তার সেটাকে x1 y1, আর যার থেকে M2 নিব, এটা হচ্ছে আমাদের 1 হচ্ছিল M2, এখন 1 হচ্ছিল M2 সমান, তাহলে এটা হচ্ছে x2 y2 হবে। তার যদি এখানে ফর্মুলা বসাই, ফর্মুলা কী ছিল, M1 ইন্টু x2, তাহলে M1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 4, তাহলে 2 × 4 প্লাস M2 ইন্টু x1, M2 এর ভ্যালু কত 1 আর x1 এর ভ্যালু কত -1 -2, এটা হবে নিচে হবে কত 2 + 1 ডিভাইডেড বাই আমি কি নিব M1 ইন্টু y2, 2 ইন্টু y2 ভ্যালু কত -3, 2 ইন্টু -3 প্লাস M2 ইন্টু y1 মানে 1 ইন্টু 9 ডিভাইড বাই 2 + 1। আচ্ছা, আমাদের কী আসতেছে 8 - 2 মানে 6, 6/3 হচ্ছিল 2 আসবে, আর -3 + 9 হচ্ছিল 3, 3/3 হচ্ছিল 1 আসবে। ই পেয়ে যাচ্ছে আমরা 2,1, আমি এর জায়গায় লিখতে পারি 2,1, এটা 3,6, ডি পেয়েছে 3,6, ই পেলাম 2,1। তাহলে আমি এখন এফটা বের করি, এফ এর মধ্যে x,1, তাহলে দেখো এফটাকে হচ্ছিল এই 2:1 ভাগ করছে, তাহলে আমি এফের ক্ষেত্রে এটাকে কী ধরবো, এটাকে নাম দিব x1 y1, তো আমি এটাকে নাম দিলাম এখন x1 y1, আর এটাকে নাম দিব হচ্ছিল বিটাকে নাম দেবো x2 y2, বিটাকে নাম দিব x2 y2। তাহলে যেহেতু আমরা x1 টি পাশ থেকে নিচ্ছি, তাহলে এই রেশিওটাকে আমাদের M1 ধরতে হবে, মানে 1 দিলে এটা 1 দিতে হবে, আর এটাকে আমাদের M2 বলতে হবে, অন্যটাকে M2 যার সাথে x2 y2 আছে সেটাকে আমরা M2 বলবো। আচ্ছা, তাহলে দেখো M1 ইন্টু x2, তাহলে 2 × 13 প্লাস M2 ইন্টু x1, M2 ভ্যালু 1 আর x1 এর ভ্যালু x1 এর ভ্যালু 4, তাহলে 1 × 4 ডিভাইড বাই 2 + 1। আচ্ছা, কমা তারপর হচ্ছিল M1 ইন্টু 0, মানে y2 ভ্যালু তো 0, M1 ইন্টু y2 মানে 2 × 0 প্লাস M2 ইন্টু y1, M2 ভ্যালু ছিল 1 আর y1 এর ভ্যালু -3, তাহলে 1 × -3 ডিভাইড বাই 2 + 1 মানে 3। আচ্ছা, তাহলে আমাদের এই পয়েন্টটা কত আসে দেখি, 26 + 4 30/3 হচ্ছিল 10 ডিভাইড বাই -3 থাকে শুধু, মানে -3/3 হচ্ছিল -1। তাহলে আমরা ইও পেয়ে গেলাম, এফও পেয়ে গেলাম। তাহলে আমরা এফটা কত হবে, তাহলে এফটা হচ্ছিল আমাদের 10, -1, এই তো আমরা আগে লিখছি 2,1। তাহলে দেখো আমরা কিন্তু এখন ডি এফ পয়েন্টগুলো জানি। তো আমরা এখন কী বের করতে বলছি, আমাদের প্রুফ করতে বলছে, প্রমাণ করতে বলছে যে এবিসির যে এরিয়াটা আর ডি এফ এর যে এরিয়াটা আমি যদি ভাগ করি তাহলে কত হবে, 3:1 পাবো। তো চলো আমরা এবিসি আর ডি এফ এর এরিয়াটা বের করি, হ্যাঁ। তবে এখন ট্রায়াঙ্গেলের এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করবো, শুধু ট্রায়াঙ্গেল সাইন দিয়ে কিন্তু আমরা এরিয়া মিন করি, হ্যাঁ। তাহলে হাফ, তাহলে ফার্স্টে 4 - 3 দিই, তারপরে কত আছে 13 0, তারপরে হচ্ছিল এবিসি সি কত -2 9, আবার শুরুতে আবার মানে লাস্টে আবার প্রথমটা দিতে হবে 4 - 3 দিতে হবে, তাহলে হাফ 4 × 0 0, তারপরে 13 × 9 হচ্ছে হলো 117 প্লাস -2 হচ্ছিল 6 মাইনাস 4 × 9 হচ্ছিল 36 মাইনাস এটা তো 0 হবে, আর মাইনাস দিয়ে 13 × -3। আচ্ছা, তাহলে দেখি কত আসে এখানে, হাফ এখানে 117, এখানে +39 -36 +3 থাকবে, +3 +6 +9, তাহলে এখানে উপরে থাকে আমাদের 117 + 9, তাহলে 126 থাকে উপরে। আচ্ছা, এখন নিচে আসে আমাদের ট্রায়াঙ্গেল ডিইএফ। তাহলে ডিএফ এর যদি আমি এরিয়াটা বের করি, তাহলে হাফ ইন্টু ডি কত আমাদের 3,6, ই হচ্ছিল 2,1, এফ কত 10 - 1, আবার লাস্টে প্রথমটা মানে 3,6 আবার দিতে হবে। আচ্ছা, দিলাম, তারপরে এখন হাফ, তাহলে কত হবে 3 × 1 3 প্লাস 2 × -1 প্লাস 10 × 6 মানে 60 মাইনাস 3 × -3 কত +3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, -10 এই যাবে হয়ে গেলে -10, তারপরে -12। আচ্ছা, তাহলে হাফ -1 এখানে থাকে 1 থাকে এখানে -22 আর 4 হচ্ছে হলো -16 থাকতেছে, -22 + 4, আচ্ছা 18 থাকে, 60 - 18 কত আসে আমাদের 60 থেকে 18 বাদ দিলে থাকে 42, ঠিক আছে 42 থাকে। আচ্ছা, তো আমাদের লাস্টে বের করতে বলতে হবে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এই দুটো এরিয়ার রেশিও, তাহলে উপরে আসলে আমাদের হাফ ইন্টু 126, নিচে আসলো হাফ ইন্টু 42, হাফ কাটাকাটি করি 3 দিয়ে কাটাকাটি করি, দেখো তো 3 দিয়ে কাটলে কত থাকে, 3 দিয়ে না আমরা 21 কত দিয়ে কাটা যায় 42 দিয়ে কাটি, দেখো তো 42 দিয়ে যায় না, 42 × 3 কত হয় 6
12 126, হ্যাঁ, তাহলে 42 কাটাকাটি করলে এটা কিন্তু 3/1, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো 3:1। এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছে ফাইনাল অ্যান্সার। তাহলে আমি লাস্টে দেখে লিখবো শুড বা প্রমাণিত, ঠিক আছে। তো আমরা আজকে আমরা 3.3 চ্যাপ্টারটার ট্রায়াঙ্গেলের এরিয়া, ত্রিভুজের এরিয়া এবং ত্রিভুজ না মানে সরলরেখার স্লোপ বা ঢালের সংক্রান্ত কিছু ম্যাথ করলাম। তো 3.13-তে মেইনলি এই রিলেটেড ম্যাথগুলো আছে। নেক্সট ডে আমরা 3.4 চ্যাপ্টারটা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।